ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। চলো আজকের ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসা তিনটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা সকলেই জানো যে পাবলিক পরীক্ষার জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্ট এবং চাকরি বাকরির পরীক্ষায় কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। তো আমরা প্রথমে যে প্রশ্নটি আলোচনা করব, দেখো, ইফ আই ওয়ার এ কিং আই ড্যাশ দ্য পোর। এখন অপশনে দেওয়া আছে, দেখো, উইল হেল্প, উড হেল্প, আবার দেখো হেল্পস, আবার উড হ্যাভ হেল্পড। এখন আমাদের আগে নির্ণয় করতে হবে এটা কোন কন্ডিশনালের মধ্যে পড়েছে। তোমরা সকলেই জানো যে কন্ডিশনাল সেন্টেন্স চার ধরনের: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো যে ইফ আই ওয়ার এ কিং, এখন দেখো ইফ যুক্ত ক্লজটা কোন টেন্সে রয়েছে? পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে। তাহলে দেখো যে ইফ প্লাস পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে এটা কোন কন্ডিশনাল হয়? দেখো সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে রয়েছে। এখন দেখো আমাদের বাকি ক্লজটাতে কি করতে হয়? দেখো বাকি ক্লজটাতে আমাদের কি আনতে হয়? দেখো উড অথবা দেখো যে কুড অথবা দেখো যে মাইট, প্লাস দেখো যে অ্যাক্টিভ ভয়েস হলে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। আর প্যাসিভ হলে আমাদের কি করতে হয়? দেখো যে বি প্লাস B3 করতে হয়। তাহলে এটা আমাদের অবশ্যই কোন কন্ডিশনালের নিয়মে করতে হবে? সেকেন্ড কন্ডিশনাল এর নিয়মে করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমটা উইল হেল্প দেওয়া আছে, হবে না, এটা ফার্স্ট কন্ডিশনালের নিয়মে হয়। তারপরে দেখো হেল্পস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, হবে না। আবার দেখো উড হ্যাভ হেল্পড, এটা তো কিসে হয়? দেখো যে থার্ড কন্ডিশনালে হয়। তাহলে আমাদের কি করতে হবে? দেখো উড, কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম অ্যাক্টিভ ভয়েসে, আর প্যাসিভ হলে দেখো বি প্লাস B3। তাহলে এখানে আমাদের যেহেতু অ্যাক্টিভ মুডে রয়েছে, কি হবে? উড হেল্প। ইফ আই ওয়ার এ কিং আই উড হেল্প দ্য পোর, আমি তো কি করতাম? দেখো সাহায্য করতাম। তাহলে এখানে কর্তা দেখো নিজেই কাজ করতেছে, এই কারণে অ্যাক্টিভ মুড। দেখো যে আমাদের এখানে কি হবে? উড হেল্প হবে। আমাদের কারেক্ট উত্তর হচ্ছে সি। দেখো উত্তর হচ্ছে সি, কারণ সেকেন্ড কন্ডিশনালের নিয়মে আমাদের উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম করতে হয়, আর প্যাসিভ হলে বি প্লাস B3। আবার দেখো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, ইফ ইউ হিট আইস ইট। এখন দেখো ইফ ইউ হিট আইস, ইফ প্লাস কোন টেন্সে রয়েছে? দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, ইফ ইউ হিট আইস ইট। দেখো এখানে মেল্টেড লেখা আছে, মেল্টস লেখা আছে, আবার উইল মেল্ট, আর দেখো উড মেল্ট। এখন দেখো তুমি যদি কি দাও? তাপ দাও। কাকে? দেখো বরফকে। তাহলে বরফ কি হবে? গলে যাবে। তাহলে এটা কি বিষয়? চিরন্তন সত্য বিষয়। দেখো তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট যদি কি বোঝায়? চিরন্তন সত্য অথবা কি? দেখো বৈজ্ঞানিক সত্য বিষয় বোঝায়। যদি বৈজ্ঞানিক সত্য, তাহলে এটা কিসের মধ্যে পড়ে? দেখো যে জিরো কন্ডিশনাল। দেখো জিরো কন্ডিশনাল। এখন জিরো কন্ডিশনালের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? জিরো কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, বাকিটাও আমাদের কোন টেন্সে করতে হয়? দেখো যে প্রেজেন্ট কোন টেন্সে? ইনডিফিনাইট টেন্সে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, বাকিটাও কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। জিরো কন্ডিশনাল যদি কি নির্দেশ করে? চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য নির্দেশ করে। তাহলে আমাদের এইখানে দেখো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট করতে হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস। তাহলে আমাদের এখানে উত্তর হবে মেলস। দেখো মেলস। এখন মেল্টেড উত্তর হবে না, B2। তারপর দেখো উইল মেল্ট হবে না, আবার দেখো উড মেল্টও হবে না, কারণ এটা জিরো কন্ডিশনালে পড়েছে। আমাদের ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনাইট, বাকিটাও কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে উত্তর হচ্ছে বি দাগ। দেখো আবার দেখো ইফ ইট রেইনস আই ড্যাশ অ্যাট হোম উইল স্টে। স্টে, উড স্টে নাকি হচ্ছে উড হ্যাভ স্টেড? এখন এই ক্ষেত্রে দেখো ইফ প্লাস কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে তোমরা জানো যে ইফ প্লাস কোন টেন্স থাকলে? প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমাদের কি করতে হয়? দেখো ফার্স্ট কন্ডিশনাল করতে হয়। কন্ডিশনাল যদি না এটার দ্বারা কি বোঝায়? চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য বোঝায়। তাহলে চিরন্তন সত্য আর বৈজ্ঞানিক সত্য বোঝাইলে তো জিরো কন্ডিশনাল। আর দেখো এখানে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বোঝায়নি যে ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয় আমি কি থাকবো? হচ্ছে বাড়িতে থাকবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বিষয় বোঝাচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট কন্ডিশনাল। এখন ফার্স্ট কন্ডিশনালে দেখো আমাদের কি করতে হয়? উইল বা দেখো যে শ্যাল অথবা দেখো ক্যান, বা আমরা কি করতে পারি? মে অথবা দেখো মাস্ট, প্লাস দেখো V1, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কি করবা? ভার্বের বেস ফর্ম করবা। আর যদি প্যাসিভ নির্দেশ করে,
প্যাসিভ, এটা তো মডাল ভার্ব, আমাদের কি করতে হবে বি প্লাস B3 করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো ইফ ইট রেইনস আই ড্যাশ অ্যাট হোম, তাহলে স্টে হবে না, উড স্টে হবে না সেকেন্ড কন্ডিশনালের নিয়মে, আবার এটা উড হ্যাভ স্টেড, এটা তো থার্ড কন্ডিশনাল, আমাদের তো করতে হবে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে উইল স্টে। তাহলে এখানে বলা হয়েছে ইফ ইট রেইনস আই উইল স্টে অ্যাট হোম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো করে বুঝতে পেরেছো। আর এই ধরনের ভিডিওস পেতে হলে কিন্তু অবশ্যই তোমার ভার্চুয়াল ক্লাসরুমের সাথেই থাকতে হবে।